আজ থেকে প্রায় ১.৫ বছর আগের একটা ঘটনা, যেটা আজও মনে পড়লে বুকটা একটু ভারী হয়ে যায়। আমাদের খামারের একটা ছোট গরুর বাচ্চা ছিল। জন্মের পর থেকেই ওটা একটু দুর্বল ছিল, ঠিকমতো দুধ খেত না। আমরা অনেক চেষ্টা করতাম, বারবার দুধ খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু বাচ্চাটা তেমন একটা খেত না। তখন বুঝতে পারিনি এই ছোট্ট ব্যাপারটাই একদিন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ দুধ না খাওয়ার কারণে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছিল। এরপর হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে বুঝতে পারলাম লেম্পি ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশেষ করে শ্বাসনালীতে ওর সমস্যা হয়ে গিয়েছিল। আমরা বসে থাকিনি। যতটা সম্ভব চিকিৎসা করিয়েছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছি, দিন রাত চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য, কিন্তু সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলো। আমাদের ছোট্ট বাচ্চাটা আর বাঁচানো গেল না। সেই মুহূর্তটা সত্যিই অনেক কষ্টের ছিল। কারণ একজন খামারির জন্য একটা বাচ্চা মানে শুধু একটা প্রাণী না, এটা তার পরিশ্রম, সময় আর ভালোবাসার ফল। একটা বাচ্চা পেতে প্রায় ১ বছর অপেক্ষা করতে হয়, আর সেটা যদি হারিয়ে যায় তাহলে সেই কষ্টটা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর আমরা পাশের এলাকার একটা বড় খামারে গেলাম পরামর্শ নেওয়ার জন্য। ওখানে গিয়ে দেখি বড় বড় ফ্রিজিয়ান গরু, অনেক অভিজ্ঞ খামারি। তারা আমাদের একটা ঘটনা বলল। তাদের খামারেও একবার এমন রোগ হয়েছিল। তারা বাচ্চাটাকে আলাদা করে রেখেছিল, ঠিকভাবে চিকিৎসা করেছিল, আর শেষ পর্যন্ত বাঁচাতে পেরেছিল। সেই দিন আমরা একটা বড় শিক্ষা পেলাম। রোগ হলে দ্রুত আলাদা রাখা আর সঠিক চিকিৎসা কতটা জরুরি। আজও মাঝে মাঝে সেই বাচ্চাটার কথা মনে পড়ে। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এর বিনিময়ে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন। তাই সব কিছুর জন্যই বলি আলহামদুলিল্লাহ। যারা গরু পালন করেন তাদের জন্য একটা কথা, ছোট ছোট বিষয় কখনো অবহেলা করবেন না। কারণ একটা ছোট ভুলই বড় ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে।